জানেন আপনারা প্রায় বুদ্ধিজীবীদের 89% বুদ্ধিজীবীদের কি নাই, মাথার চুল নাই। ও চিন্তা করতে করতে চুল সব শেষ। তার মানে ও চিন্তা করে শুধুমাত্র দুনিয়া নিয়ে, পরকাল বলতে তার কাছে তেমন কোনো ভাবনায় আসে না। 70-80 বছর বয়স হয়ে গেছে, ঢাকা ইউনিভার্সিটিতে নারীদেরকে নিয়ে রং তমাশা করে এরকম প্রফেসর আছে নাকি নাই? এগুলো তো বললে আবার হুজুরে বলতে পারে না। আমি এলম বোঝানোর জন্য এগুলো বলছি, ভালো করে বুঝুন। তাহলে ওই মানুষগুলির কাছে বুদ্ধি আছে, ইলম নাই। কি আছে ভাই? কি নাই? ইলম নাই। ইলম হচ্ছে ঐশীর জ্ঞানে আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত যে ইলম, সেটির নাম হচ্ছে ইলম। ইলম শব্দের আরো অর্থ, যে ইলম এসেছে কার কাছ থেকে? এটা ডক্টর কামাল হোসেনের লিখিত সংবিধান না, এটি শরৎচন্দ্র রচনা সমগ্র নয়। এগুলো হচ্ছে বুদ্ধি। এগুলো কি ভালো করে খেয়াল করবেন। অর্থাৎ আল্লাহর দেওয়া জ্ঞানকে, এই কথাটা ফরজ প্রত্যেক মুসলমানের উপরে, আল্লাহর দেওয়া এই জ্ঞানকে পৃথিবীর মানুষ থেকে দূরে ঠেলে দেওয়ার জন্য, পৃথিবীর মানুষ থেকে পৃথিবীর মানুষের জন্য এই জ্ঞানকে অন্বেষণ না করে। কারণ এটি তো সংসদ ভবনের সংবিধান, সুবহানাল্লাহ বলেন না। এটি তো সমাজ ব্যবস্থা, এটি তো রাষ্ট্র ব্যবস্থা। জ্ঞান জ্ঞান কি বলেন তো? লিখেছেন তিনি কে? মানুষকে বানিয়েছেন আল্লাহ, বানিয়েছেন। এই মানুষ বানিয়েছেন আল্লাহ, বড় দয়া মেহেরবানি করে বানিয়েছেন রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানিয়ে এমনিতে ছেড়ে দেন নাই দুনিয়াতে। ও মানুষেরা শোনো, তোমাদেরকে বানিয়েছি কেমন করে চলবে, কেমন করে খাবে, কেমন করে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন করবে, বিবাহ শাদী হবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের টপ টু বটম পর্যন্ত একটি কোরআন দিয়ে তোমাদেরকে গিফট করেছি। এটি তোমাদের জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা, এটি হচ্ছে জ্ঞান। এটির নাম কি? জ্ঞান। এখন বুঝে আসছে তো জ্ঞান কি? সমগ্র বুদ্ধিজীবীরা, সমগ্র দুনিয়ায় চিন্তাকারী যত রাইটার, যত লেখক আখিরাতকে বাদ দিয়ে লিখে। কথা খেয়াল করবেন, কারণ এমন কিছু রাইটার আছে যাদের লেখা দুনিয়া এবং আখিরাত উভয় হয়। এরকম আছে নাকি নাই? আমাদের দেশের একজন কবি আল মাহমুদ, উনি একটা উপন্যাস লিখেছেন, নাম দিয়েছেন উপন্যাস। উনি আগে একসময় ইসলাম বিরোধী কমিউনিস্টে ছিলেন, কমিউনিস্ট করতেন। যখন ইসলামকে বুঝতে শুরু করলেন, ওই সবগুলির জবাব দিতে গিয়ে তিনি এই উপন্যাস বই পুস্তককে লিখলেন। আরও অনেকগুলি ইসলামী কবিতা, ইসলামী সাহিত্য লিখেছেন বলে আলহামদুলিল্লাহ। তার মানে হচ্ছে উনি যতক্ষণ পর্যন্ত ইসলামকে বুঝেন নাই, ঐশীর জ্ঞানকে বুঝেন নাই, তিনি মনে করেছেন এই দুনিয়ার বুদ্ধি এগুলোই হচ্ছে আসল জ্ঞান। আর যখন কোরআনকে বুঝেছেন, ইসলামকে বুঝেছেন, তখন তিনি একসাথে দুনিয়া এবং আখিরাত দুইটাকে নিয়ে লেখা শুরু করলেন। আলহামদুলিল্লাহ বলেন না। তাহলে জ্ঞান এবং বুদ্ধির মাঝে পার্থক্য করতে পারলাম কি? এ বিষয়ে আর বলতে হবে কি? সারা জীবন মনে থাকবে কি? এখন বুদ্ধি